কভারের উপর ড্রয়িং করে নিবে, কত সহজ আছে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করে নিবে। বুক কভারের উপরে ড্রয়িং প্রিন্ট? হ্যাঁ স্যার, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই নিবে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেটা কি ভেক্টর ড্রয়িং প্রিন্ট না ওই যে এমনি হাতে হ্যান্ড ড্রয়িং প্রিন্ট? হ্যান্ড ড্রয়িং স্যার। মানে এটা তো আটকে করতে পারে। এই হ্যান্ড ড্রয়িং ভাই পাবেন? হ্যান্ড ড্রয়িং তো হার্ড হয়। আর্ট করতে পান? ও স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরাটা অন করিয়া দেখি সাবিয়া কেমন আছে। আচ্ছা আসলো। ও স্যার কিছে স্যার? বলে স্যার রাস্তায় তো স্যার। আপনাদের পার্কে? রাস্তায় স্যার। স্যার আপনারা জানেন না 7টায় ক্লাস, পার্কে 7টা পর্যন্ত, 7টার পর করোনা আছে, জানেন না? ও স্যার আমরা তো পার্কে যাইনি, রেস্টুরেন্টে ছিলাম। স্যার আমি পার্কে যাই স্যার, খুব দরকার ছিল তাই বলেছিলাম স্যার। আপনি মেয়েদের সিআর, আপনি ক্লাসে সবার আগে জয়েন করবেন আর আপনি ঘুরি বেড়ান মানে কি? স্যার সিআরএস তো কোনো কাজ নাই, মেয়ে সিআরএস তাই তো ঘুরে বেড়াচ্ছি। ঠিক কথা। ও স্যার কথা সেটা না স্যার, সিআর গেছে একটা স্টুডেন্টকেও নিয়ে গেছে স্যার। সিআর গেছে স্টুডেন্টে নিয়ে গেছে। যদি সিআরএস কোনো কাজ দিতে তাহলে দেখতেন তার দায়িত্ব কি পালন সিআর এর করতো। কাজ নাই। সামিয়া কই? আমি যে সামিয়া খাইরগেন দিয়ে খুঁজতেছি, সামিয়া কই? সামিয়ার প্লেসমেন্ট যে দেওয়া লাগবে, সামিয়ার কই? এটা গেছে। ও স্যার বাসায় ঢুকে আমি মাইক অন করতেছি, মানে এই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই জায়গাটা একটু নেটওয়ার্কের সমস্যা। না ক্লিয়ার শুনতে পাচ্ছি তো আমরা। তোমার সমস্যা কি? চলুক। আমরা সবাই শুনতে পাচ্ছিলাম। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না? হ্যাঁ একদম। ও কাটি দিলে নেটওয়ার্কে ছল দিয়ে চলে গেল। আচ্ছা যাই হোক, যেই সল দিয়ে গেল, ওর বইয়ের দরকার, সামিয়ার দরকার। আচ্ছা এখন আমার কথা হইল কি, কে বল, আমি চলে গেছি। এই সামিয়া কই? সামিয়ার খবর কি? সামিয়ার ব্যবস্থা কি করবা? উনি তো হাজবেন্ডের সেবা করে, উনি হাজবেন্ডের সেবা করছে। এখন ব্যবস্থা কি করবা সেটা কও। ব্যবস্থা হচ্ছে আপনি লিখে রাখেন যে সে কিনছে, সমস্যা নেই, তার সেটা ইনশাআল্লাহ দেখবো আমরা। বলেন, আমি ফোন সেদিন তো বললাম, তার প্রোফাইল লিংকটা নিয়ে আপনি কিনি ফেলান। উনি বলবো না, বললাম তার প্রোফাইল লিংকটা নিয়ে আপনি 6 ডলার ইনভেস্ট করি ফেলান। আপনার তো এখন ডলার অভাব নাই। প্রতিদিন 3-4টা করে অর্ডার পায়। যে জন্য রেস্টুরেন্টে গেছে তার পার অর্ডার 50, 60, 70 এরকম ডলার। যে জন্য রেস্টুরেন্টে গেছে সেলিব্রেট করতে। কথা হইলো কথা তা না। হ্যাঁ স্যার কালকে হচ্ছে আমার পয়দা দিবস, এই জন্য গেছিলাম একটু আজকে করতে। ভালোবাসার পয়দা দিবস? আমার পয়দা দিবস আজকে কেন? জন্মদিন? হ্যাঁ স্যার জন্মদিন কালকে। হ্যাপি বার্থডে অগ্রিম। হ্যাপি বার্থডে স্যার। হ্যাপি বার্থডে দিলেন, কেক পাচ্ছেন স্যার? না কেক তো আমি ওই যে মুখে শুনলাম, মুখে দিলাম। কেক তো এখন আমি কেক খাইতে গেলে তো গিফট দেওয়া লাগে, গিফট কই থেকে দিব? একটা রিভিউ কিনে দেন। অবশ্য ওনার দরকার নাই আর। বাবা 250 উনি আমার থেকে বড় লোক বেশি, এখন ডেইলি অর্ডার পায়। কতগুলো অর্ডার হইলো ভাই মুরাদ ভাই? ওই যে পরিমিরি খাচ্ছে। পরিমিলি খাচ্ছে প্রতিদিন 3-4টা করে অর্ডার থাকেই। এইভাবে মনে করে চললে 1 বছরের মধ্যে বিয়েটা পাকা করতে পারবে, আমরা দাওয়াত খাইতে পারবো। এখন কথা হইলো কথা তা না। হ্যাঁ এখন কথা হইলো আমার সমস্যা কার হইলো? মেহেদী হাসান মিল্টনের রেটিং সবচেয়ে বড় প্রবলেম। মিল্টন স্যার কি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা 4.5 এর নিচে রেটিং থাকলে কি বাই রিকোয়েস্ট আসে না? না বাই রিকোয়েস্ট করাই যায় না। তো কত লাগে? সর্বনিম্ন কত? 4.5 সর্বনিম্ন।
4.5 এর থেকেও কেন জানি হচ্ছে না। কার 4.5 থেকে হচ্ছে না? 4.5 হলে হবে। আরিফের 4.5 এও হচ্ছে না। কোন কি কোনো কি নেগেটিভ পাইছে নাকি? 4.5 একটা 4.3 না, একটা 3 ছিল আর একটা 5 ছিল, তো 4.2 ছিল, পরে আর একটা 5 এ আসার পরে 4.5 হয়েছে, বাট এখন তাও মানে ইয়া শো করতেছে না। ভাই ওখানে বলে কি 4.7। ও 4.7 বলে। জি স্যার, তাহলে লিখে শো করে 4.7 লাগবে। তাহলে তো তোর কবে পূরণ হবে রে? 4.7 করতে তো অনেক ফাটি আর যায়। আমি তো ভুল করে ফেলাইছি, অ্যাকাউন্টে আমার বাদ দেওয়া লাগতো এটা। ভুল কেন করছিস? ও আর স্যার, দুইটা কিনেন। আর একটা বিপদ স্যার, হ্যাঁ, অ্যাকাউন্টে একটা ফ্ল্যাগ খাইছি। লাখ খাইছেন কেন? ও স্যার আর কোন না স্যার, হেস, একটা কপিরাইট করছেন এক নাকি? এক ফিরোজ ভাই পাকিস্তানি- ফিরোজ ভাই এক কঠিন পাকিস্তানি- প্রশ্ন আছে স্যার। এক পাকিস্তানি বুঝছেন, নাম্বার দিবে নাই হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে। এখন মানে স্ক্রিনশট দিয়ে নাম্বার কেন দিছি, একেবারে পরে ফ্ল্যাগ খায় ফেলাইছি। ও আচ্ছা, পাকিস্তানের সাথে আপনি আবার কন্টাক্ট করতে গেছেন ওইভাবে? বুঝছেন, ইজ্জত আচ্ছা। খাওয়া স্যার। এখন বুদ্ধি কি? এখন বুদ্ধি কি? আমি কি কোনোদিনও কাউকে কইছি যে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন? ও স্যার, এখন একটা ফ্ল্যাগ খাইছে, অ্যাকাউন্ট কি বাদ দেবো? না মা, বাদ দিবেন কেন? ও আচ্ছা, ফ্ল্যাগ খেলে কি কেমন বোঝা যায় ফ্ল্যাগ খাইছেন? রিপোর্ট আসবে আপনার জিমেলে। ইয়ে করো তুমি, 2-4টা বায়ারক মোবাইল নাম্বার, তারপরে ইমেল দিও, দেখি বেলা। আরে না না না, মানে আসলে কি এই নোটিফিকেশন আসে? আমি তোমাদের জিমেল হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে দিতে হবে কয়া দিছি না বুদ্ধি? না স্যার, আমি বলতেছি স্যার নোটিফিকেশন আসে কি যে ফ্ল্যাগ মানে হ্যাঁ, হয়েছে যে। নোটিফিকেশন আসে, যায় আসে। আমি তোমাদের যেটা কথা কইছি সেটা বুদ্ধি কি দিছি? জি স্যার, সেই বুদ্ধি কি পাইছো? ও এখনো স্যার, তো আমি দেই নাই স্যার। আমি তো স্যার এগুলা বুদ্ধি বহুত আগ থেকেই প্রয়োগ করি। এখন আপনি স্ক্রিনশট মারছেন কেন? মনে করেন এখন জাতে মাতাল তালে, মনে করেন একটা অকাম হয়ে গেছে, আর তালে ধরাটা খাওয়া গেছি। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, যা ধরা খাইছেন খাইছেন। আচ্ছা, তাহলে মিল্টন ভাই তো আরো দুইটা রিভিউ কেনা লাগবে মনে হয়। এখন মিল্টন, শুনো, তোমার অ্যাকাউন্টটার প্রোফাইলে টোটাল রিভিউ আছে কয়টা এখন সেটা কত? 4টা। 7টা? জি স্যার। আচ্ছা, 2.3 ক্যালকুলেশন করলে 2.3 পাইছো। 3টাতে হইছে আর দুইটা রিভিউ কিনতে হচ্ছে। আরো 3টা লাগবে। মা, স্যার আমি ফাইবারে চালাবো না আর স্যার। কেন ফাইবার চালাবা না? তুমি দরকারে নেই ওইটা তুমি ওইভাবে কন্টিনিউ রাখবা। তুমি এখন ওইটাতে ইয়া করবা, ওইটাতে তুমি কোনো কাজ করবে না, অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখবা, অর্ডার পাইতে পারো, পায়া তুমি ওটা এখন চেষ্টা করো দরকার পড়লে, আর তুমি নতুন অ্যাকাউন্ট বানাও। দুইটা ডিভাইস আছে? হুম, ওনার কি দুইটা ল্যাপটপ আছে? কার? মিল্টন ভাইয়ের। 12টা ডিভাইস আছে, তাও বেশি হবে, মানে তার থাক স্যার, থাক। তো ওনার আরো বানানোই যায় ওনার। ভাই তুমি কার ভাই কি করে দিছো? ডিভাইসের অভাব নেই অনেক। কিন্তু স্যার ওনার তো মনে করেন তাহলে প্লেসমেন্টে তো স্যার অন্য আইডি দিয়ে দেওয়া লাগতো না ওনার? কেন? সাপোজ যদি ওইটা আইডিতে আর অর্ডার না পায়? না পাবে না, প্লেসমেন্ট তো হয়ে গেছে। প্লেস স্যার ল্যাপটপ বা ওর ল্যাপটপ লাগবে না, ওর বাসার ল্যাপটপের অভাব নেই, ওর ল্যাপটপ দিয়ে কি করবে? ও শিখতেছে, শিখুক, তাইলে হবে। এখন কথা হলো কথা তা নয়, হ্যাঁ। এইখানের মধ্যে প্লেসমেন্ট বাকি আছে কি এই জায়গার মধ্যে? তো স্যার হ্যাঁ ফিরোজ ভাই বলেন। প্লেসমেন্ট বাকি আছে স্যার, অর্ডারে তো পাই না। আপনি না কইলেন আপনি রিভিউ নিয়ে নেবেন? এলাও পাইনি স্যার, এলাও রিভিউ তো পাইনি, এলাও প্লেসমেন্ট বাকি আছে স্যার আমার। তাহলে এটা কবে করবেন? তো স্যার অর্ডারে পাই না। তাহলে এটা একটা রিভিউ কিনে ফেলাইতে হবে তো ভাই। জিগে যদি $250 অফার দেন কেউ দিবে? ফিরোজ ভাই, জি স্যার। আপনি কি করবেন কোন তো এটা? ও স্যার নেবো স্যার, অর্ডার নেবো স্যার, চিন্তা করেন না স্যার। কবে?
ও নেবো স্যার, আরে আজকের মধ্যে নেবো স্যার, রিয়েল কাজেই নেবো, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। আর কার প্রবলেম? স্যার আসাদের প্রবলেম আছে। আসাদুজ্জামান তুই স্ক্রিন শেয়ার দে, তোর প্রবলেম দেখি। আসাদুজ্জামান ও স্যার, ওই আম্মু একটু অসুস্থ তো, আমি বাইরে গেছিলাম ওষুধ নিতে। ওষুধ নেওয়া হয়েছে না? হ্যাঁ, আসছি ওইখান থেকে। মানে আমার একটু প্রোফাইলটা একটু এই চেক যে আরেক করলে খুব ক্লাসে ভালো আরেক হতো। প্রেমিক পুরুষ আসলো, কাকু প্রেমিক পুরুষ। গিগে যা। স্যার গিগের তো অবস্থা খুব খারাপ। কি হয়েছে সমস্যা দেখি? স্যার কোনো স্যার ইমপ্রেশন বাড়তেছে না, আপনার হচ্ছে যে ক্লিকও তেমন একটা পড়ে না কোনো গিগে ইমপ্রেশন পাচ্ছিস না? স্যার। দিনে মানে সারা দিন জুড়িয়ে হচ্ছে আপনার 25টা 30টা এরকম করে আসতেছে। আচ্ছা, তো সব গিগ গুলো কোন জায়গায় সামনে আছে তুই জানিস? জি স্যার, আমার হচ্ছে এই যে এইটা মানে নিচের দুইটা হুম, আর উপরের দুইটা হচ্ছে যে গিগ আছে, আমি খুঁজি পাইছি, আর এই মাঝের 3টে গিগের কোনো অস্তিত্ব নাই যেই তিনটার অস্তিত্ব নাই ওই তিনটাকে কও সালাম আলাইকুম। এখনে। ওই তিনটাকে সালাম দিয়া নতুন করে গিগ বানা। আচ্ছা বুঝাইতে পারছি কি কথা? জি স্যার, কি এগুলো ডিলিট করিয়ে গিগ দিতে হবে। ওকে বলো ভাইয়া তুই সালাম আলাইকুম, আমার স্যার আর তোর দরকার এখন নেই। এখনই ডিলিট করা যাবে কি এই 3টে? এখন কি ইমেজ গিগ ইয়া রেডি আছে সবকিছু? না, রেডি তো নাই। আস্তে আস্তে রেডি কর, আস্তে আস্তে ডিলিট করে দাও। যদি এরকম সমস্যা হয় যে না আমার কোনো কিছুতে ইমপ্রেশন আসতেছে না বা রিকোয়েস্ট দেওয়ার পর কাজ আসতেছে না, তারপর আমি ইয়া কোনো রেসপন্সও পাচ্ছি না, 3 মাস 4 মাস 10 দিন 15 দিন ধরে কিছু বুঝতেছি না, হচ্ছে না কেন, তখন আমি যে গিগগুলো আমার আয়ত্তের বাইরে চলে গেছে গিগগুলোকে সরাই দিতে হবে। স্যার একটা কাহিনী করছিলাম আমি, মানে আমার হচ্ছে যে প্রোফাইলটা, আমি যে ডেসক্রিপশনটা আর হচ্ছে যে আমার ইয়াগুলা যেগুলা ছিল মানে আপনার স্কিল গুলা, হুম, এগুলা আমি একটু চেঞ্জ করছিলাম 2-3 বার। সাবাস। কে এত চেঞ্জ করেন কেন? আর এগুলো একটু ভুল ছিল তো, আমি এগুলা হচ্ছে যে এখন একটু ঠিক করে লিখছি। যদি এটা কতদিন হয় এই কাজগুলো করছেন, এই কাজটা? আর ডেসক্রিপশনটা চেঞ্জ করার প্রায় মানে হইলো 15 দিনের মতো হবে। এই কাজটা কতদিন হয় করছেন? স্যার 15 দিনের মতো হবে। আর 7-8 দিন আপনি এটাকে হাত দিয়েন না কিছু, আচ্ছা স্যার। তারপর আবার করিয়েন। জি স্যার, বুঝছি। আর কার কি সমস্যা আছে কোন, খুচরা সমস্যা কোন? জেভিয়ার ভাই স্যার অর্ডার পাই না, স্যার এটা সমস্যা। স্যার আমার অর্ডার হচ্ছে দেন। রেসপন্স টাইম কেরা ওরা চলে গেছে স্যার। আচ্ছা, আপনি অর্ডার পাইছিলেন আপনি কি রিভিউ পাইছিলেন অর্ডারে? জি স্যার পাইছি স্যার, ওই একটাই, তারপর আর পাইনি ওই একটাই, কয় ডলারের ওটা? স্যার, ওটা $5। আপনি একটু স্ক্রিন শেয়ার দেন তো, আপনার অ্যাকাউন্টে একটু দেখবো। স্যার এই মুহূর্তে তো স্ক্রিনশট দিতে পারতেছি না, স্ক্রিনশট দিতে একটু 20 মিনিট পরে দেবো স্যার। মানে মোবাইলে আপনি অফিসে স্যার আছেন? ল্যাপটপটা গিয়ে স্যার অফিসে না স্যার, আমি কেবল ছিঁড়ে গেছিলাম, সেই কেবলটা আনতে যাচ্ছি স্যার, আনে স্ক্রিনশট দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা সমস্যা না। সমস্যা হলে আপনার গিগ ইমপ্রেশন ইমেজের কি খবর? স্যার গিগ ইমপ্রেশন বাড়তিছে স্যার, বাড়তিছে, তাইলে সমস্যা কি? জি- কিন্তু অর্ডার স্যার নাই? 13 আওয়ার চলে গেছিল, একটা বার স্যার রিপ্লাই দিতে দেরি হয়েছিল, হ্যাঁ। তাতে যাদের গেটা রেসপন্সটা বেড়ে গেছিল। ও, রেসপন্স রেটটা বেড়ে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, কতদিন হয়েছে? স্যার এই যে কয়েকদিন হলো, 2-3 দিন হলো। রেসপন্স রেট এখন কত ফুল প্রোফাইলে? প্রোফাইল রেসপন্স রেট কত ফুল? আমার কথা বুঝছেন? আমি বললাম প্রোফাইল রেসপন্স রেট কত ফুল? হুম, স্যার 13 ঘন্টা হয়ে আছে স্যার। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, এটা একটা যে কোনো আবার একটা নক আসলে ঠিক আছে, তবে তারপরও যদি না হয় এই তো তারপর আসি আমি।
সমস্যা নেই, ঠিক করে দিবা। জি স্যার। আচ্ছা, নাহিদুজ্জামান তোমার খবর কি? ভাইয়া আজকে একটা গিগ মারছি ভাইয়া, ওই গিগটার উপর নিবো। এর আগের গিগ গুলো তো খুঁজে পাচ্ছিলাম না। আজকে গিগ খুঁজে পাচ্ছো? না আজকে তো এই যে একটু আগে মারলাম গিগ। মারার পর খুঁজছো? হ্যাঁ মারার পরে তো খুঁজলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না তো ভাইয়া। তাহলে তো কেমন না, তুমি খুঁজি কেন পাও না? যেখানে যে কিওয়ার্ডটা ফলো করছো সেই কিওয়ার্ডটাতে নিয়েস্টে থাকার কথা গিগটা। সেইটাই তো ভাইয়া দেখতেছি, পাচ্ছি না তো। তাইলে তো মারা ঠিক হচ্ছে না, সঠিকভাবে মারা হচ্ছে না। আমি এটা ঠিক করতে হবে, মারাটা ঠিক করতে হবে, গিগ মারা ঠিক লিঙ্কটা করতে দেবো হবে। ভাইয়া। আচ্ছা, তাসরিফ হোসেন তোমার কি অবস্থা? জি স্যার। তোমার কি অবস্থা? কি স্যার কথা বলো না কেন? স্যার অবস্থা তো স্যার বাইরে করে দিচ্ছি স্যার, কোনো তো নক পাচ্ছি না। তুমি কি রিভিউ নিছো? তাসরিফ হোসেন তুমি কি রিভিউ নিছো? নেও না, রিভিউ কি নিছো? অনেক কথা ওই তখনই হেডফোন বলেন। নিধি, নিধি মানে কি ভাই? ও নিশি, আচ্ছা। অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখবা, বাই রিকোয়েস্ট সঠিকভাবে দাও। আচ্ছা, ফিরোজ ভাই জি স্যার। আপনি রিমার অ্যাকাউন্টে টোটাল কয়টা অর্ডার পাইছেন? দেখতে হবে স্যার, 3-4টা হবে। খালি 3-4টা অর্ডার পাইছেন? 12টা স্যার। 12টা স্যার। 12টা। কি এখন কথা হইলো, তার মানে রিমার অ্যাকাউন্ট কি এখন পার ডে অর্ডার আসে, 2 দিন 1 দিন 3 দিন পর অর্ডার আসে না কেমনে অর্ডার আসে? অগ্রগতি কেমন? কোনো অগ্রগতি নাই স্যার, জাস্ট শুধুমাত্র আগের অর্ডার ওগুলাই স্যার, পুরাতন বায়ারে স্যার, নতুন কোনো কেউ নাই স্যার। গিগ গুলা কোন জায়গায়? জি স্যার, গিগ হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা আছে স্যার 7-8 নম্বরে পেজে, যেটা ছিল 2-3 নাম্বার পেজে স্যার। তারপরে চিলড্রেন বুক ইলাস্ট্রেশনে আছে হলো 2 নাম্বার পেজে স্যার। তারপর চিলড্রেন বুক কভারে একটা আছে স্যার 2 নাম্বার পেজে স্যার। তারপরে আর বাকিগুলা খুঁজি নেই স্যার। যেগুলা গিগের মানে বোঝা হয় আছে ওই গিগগুলো সরায় দেন। জি স্যার। সরাই দিয়ে সুন্দর সুন্দর গিগ মারেন, ভেক্টর লাইন আর্ট মারেন, ভেক্টর কাজ করেন, ভেক্টর ড্রয়িং করেন। শুধু চিলড্রেনের উপরে পড়ে থাকেন না, হ্যাঁ? সবাই চিলড্রেনের উপরে পড়ে থাকে হবে না, হ্যাঁ? আরেকটা কথা হলো, সবচেয়ে বড় কথা হলো আপনার অ্যাকাউন্ট আমাকে একটু দেখান। হয় আপনি স্ক্রিনশট দিয়ে দেখান, নাহলে চ্যাটিং এ ফালান, আমি দেখব। স্যার ভেক্টর ড্রয়িং কোনটা স্যার? ভেক্টর ড্রয়িং কোনটা জানিস না? ভেক্টর কালার বেস ভেক্টর ড্রয়িং ফাইবারে সার্চ দে, তাইলে পাবি। মুখ দিয়া কথা বাইরিছে, ফাইবারে সার্চ দে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। দিচ্ছি স্যার, একটু পরেই দিচ্ছি স্যার। আপনি কি ইয়াতে দাঁড়াইছেন নাকি, আর্মি সেনাবাহিনী দাঁড়াইছেন নাকি এখন? না স্যার। তাইলে এইভাবে সেলুটের মতন স্ট্রংলি কথা বলার চেষ্টা করতেছেন? প্র্যাকটিস করছি স্যার। মানে কি সামনে কি কোনো দারোয়ানি পদে যাবেন নাকি? বিদেশে যায় কি কোনো দারোয়ানি পদে যাবেন নাকি? মনে হচ্ছে। তাও তো কামা ছিল স্যার। এলা দেন, আপনার প্রোফাইলটা দেন।
আমি দেখবো। ভেক্টর ড্রয়িং, ও যেগুলো দিচ্ছি ওগুলো তো ভেক্টর ব্যাচেলর ড্রয়িং। পয়েন্টে ভেক্টর কয় না আর্টই তো ভেক্টর। আপনি আমি রান্নার হাতটা দেখবো, এখন আমি আপনার প্রোফাইলটা দেখবো। প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর আমার সাইফ কই? সারের সাইজ। আইগনে সাইফ কই? এ ভাইগনা সাইফ কই? নাই স্যার মনে হয়। ভাইগনা সাইফ কোথায় তুমি? কাল চকলেট খাবো না, পানি খাবো। এ ভাই তাড়াতাড়ি দেন ফিরোজ ভাই। ফিরোজ ভাই একটু তাড়াতাড়ি দেন, হ্যাঁ? কি ফিরোজ ভাই কি ঘুমায় গেল? না স্যার, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুঁজতেছে মনে হয় ওনার। আপনি কি স্যার এখন সিভি রেডি খুঁজতেছেন মনে করতেছে। মনে? স্যার সিভি রেডি করতেছে, হ্যাঁ চাকরির জন্য সিভি রেডি করতেছে মনে হয়। এবার প্রোফাইল লিংকটা খালি একটু ফালাই দেন ভাই, কষ্ট কইরা। ও স্যার দিচ্ছি স্যার, প্রচুর স্যার দেবো স্যার, না দেবো না তো স্যার, দেবো স্যার। FIVER ভাই হ্যাঁ ভাই বলো। ভাই হচ্ছে ওই যেটাতে রিভিউ নিলাম, মানে যে পিকচারটার উপরে, হুম ওই পিকচারটা তো দেখা যাচ্ছে না, তো ওই পিকচারটা দিয়ে কি আমি অন্য কোনো গিগ আপলোড করতে পারবো? পার ভাই। ভাই ওই গিগে হচ্ছে গতকাল থেকে ইমপ্রেশন আর ক্লিকটা একটু কমে গেছে, মানে গতকাল থেকে পর্যন্ত ইমপ্রেশন হচ্ছে শোনো ৮০ আর ক্লিক করছে ৬টা। রবি সোমবার গিগের ইমপ্রেশন কমে যাবে, হ্যাঁ এটা কোনো ব্যাপার না। 6টা ক্লিক আছে, কম বিশেষ কিন্তু একদিনে। গত দিনে ছিল ২১টা, আর কালকে থেকে আর আজকে হচ্ছে ৬টা। স্যার অ্যাকাউন্টের কাজ চলছে স্যার। আচ্ছা পিকচারটা না থাকলে কি সমস্যা হবে? মানে পিকচারটা তো দেখা যাচ্ছে না, ওটার কারণে কি কোনো সমস্যা হবে? না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কি লিংক পাইছি ভাই? স্যার পিকচার রেডি করতেছি স্যার, এইটাতে গিগ দেবো স্যার হলো ভেক্টর ড্রয়িং, আপনার রাস্টার টু ভেক্টর। ঢুকছে স্যার? ফিরোজ ভাইয়ের লিংকে এটা ভাই কেমন লিংক ঢুকছে তো, দিল? কিন্তু একটা টি শার্টের খালি ঢুকছে, মানে একটা কি জি স্যার, বাকি রেডি করতে স্যার, খালি দেবো স্যার, গিকটা পোস্ট খুব করব কষ্টে মারছেন না? স্যার। গিকটা খুব কষ্টে মারছেন। না স্যার খুব কষ্ট হয়নি স্যার। এগুলা কি নিজ হাতে শার্ট গুলো আর্ট করা, 3টা শার্ট? স্যার এগুলো বিভিন্ন ডিজাইন আছে স্যার, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু করা স্যার। মাকসাবি কেন জানি সবই থাকে স্যার, হ্যাঁ সবই আছে স্যার। কই স্যার মাশরাফি স্যার? মাঝেরটা তো মাকসাবি ভাই।
ও স্যার ইদানিং ইদানিং চোখে কম দেখি তো স্যার। অর্ধেক দিয়ে কাটলে তো মাশরাফি মেসেজ আসছে হোয়াট বড় একটা মেসেজ। ভাই শুনেন, একটা কথা বলি, গিগ মারেন ভালো করে মারেন, আর যেটাই করেন একটা প্লেসমেন্ট দিয়ে দেন। প্লেসমেন্ট দেবো স্যার, টেনশন করেন না, প্লেসমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিরে মেহেদি, আর ক্লাসে পুরান না অ্যাকাউন্ট ডাকলেও পাওয়া যায়, ক্লাসে স্যার যখন আমি না ডাকি তখন পাওয়া যায়, আর যখন ক্লাসের টাইমে ডাকি তখন এত লেট। পুরাতন অ্যাকাউন্টের প্লেসমেন্ট নিলে এখনই নেন স্যার। না পুরাতনে তো নেওয়া সম্ভব না, পসিবল না, দেয় না তো। তাহলে আচ্ছা গেল। আর কারো সমস্যা থাকলে বলতে পারেন, নাহলে আমি অন্য কাজে চলে যাব। কারো সমস্যা আছে? হ্যালো ভাই। ভাই আমার একটা সমস্যা হয়েছে, রেসপন্স টাইম 17 ঘন্টা হয়ে গেছে। তাহলে জেবিআর ভাই আর মুশফিকুল ইসলাম মেহেদি, এই দুজনেরটা আমি দেখবো, মানে এই দুজনেরটাকে আমি ঠিক করে দেব 2-1 মধ্যে। হ্যাঁ ভাই প্রধান সমস্যা হলো এটা হইতো না, কারণ হচ্ছে যে মেসেজটা আমি ফাইবারে কেন জানি রেসপন্স রেটটা ঠিক করে দেব। না ভাই সেটা বলছি, আমি বলছি যে মেসেজটা ফাইবারে কেন জানি শো করে না, আমার জিমেলে আসছিল প্রথমে। আচ্ছা সমস্যা নেই, এখন কি হয়েছে, যেটা হয়েছে দুর্ঘটনা ঘটছে, কারণ ওইটা চিন্তা করে লাভ নেই। সমস্যা দুজনেরটা আমি দেখবো, আমি ঠিক করে দেব কইছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো এরকম কোনো ছোটখাটো কোনো প্রবলেম, খুচরা খাচরি প্রবলেম থাকলে বলতে পারো, আমি প্রবলেম সলভ করা চলতেছি। স্যার ওই যে কাজ জমা দেওয়ার সময় যে আমি হচ্ছে স্যাম্পল গুলো দিছিও না, ওগুলো রিভিশনের মধ্যে ধরে? কাজ জমা দেওয়ার সময় স্যাম্পল গুলো দিলে দিছো না, হলে কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টের রিভিশন এসে একবার দেখাও, ব্যাপার না। জীবনে প্রথম শুনিলাম যে 5টা রিভিশন দেখাইছে। আমি সেটাই তো কইলাম, রিভিশন দেখাই কই। আচ্ছা রিভিশন খেলে কি কোনো সমস্যা হয়? না, সাগরের রিভিশনটা দেখবা লাগবে, কোথায় দেখাইছে, এটাও তো একটা, যেহেতু আমিও একটা ভালো কথা। সাগর দেখাও তো কোথায় দেখাইছে। স্যার কয়া ভুল বললো নাকি? আমরা দেখেছি একটা জিনিস,